waterfall. We are now in Changi waterfalls. অসম্ভব সুন্দর। দেখুন শুধু দেখুন কত বড় ওয়াটারফল। আজকে সূর্যের আলো এত প্রখর যে এত ডেন্স ফরেস্ট ভেদ করেও নিচে চলে আসছে। ঘড়ির কাছে এখন 9:15। আমরা বেরিয়ে পড়লাম মূর্তি রিসর্ট থেকে। এবার সোজা লাভার দিকে যাব, আর তার আগে গরু পাথানের মধ্যে দিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাব। রিসর্ট থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে মানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আশেপাশে দেখতে পাচ্ছ এই জায়গাটাকে বলা হয় টিয়া বন। অ্যাকচুয়ালি এখন ততটা আর পাওয়া যায় না, আগে নাকি এখানে প্রচুর টিয়া পাখি পাওয়া যেত, তাই এই জায়গাটাকে টিয়া বন বলা হয়। চালসা মোড় থেকে আমরা চলে আসলাম মালবাজারের দিকে। এই যে লেখা আছে চালসা, মানে লেফট সাইডে নিয়ে নিতে হবে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. চালসা থেকে সোজা এসে আমরা গরুবাথানে আসলাম, আর এখান থেকে মানে গরুবাথানের ঠিক মোড়টা থেকে আমরা রাইট সাইডে চলে যাচ্ছি, এদিকে লাভার দিকে। লেফট সাইডে যাব না, যদি লাভা যায় এই যে রাইট সাইডে সোজা চলে যাব। সামনেই দেখো মিন গ্লাস যে টি গার্ডেন আছে তার ফ্যাক্টরি, এখানে চা তৈরি করা হয়। বড় বড় করে লেখা আছে মিন গ্লাস। এমনিতেই চারিদিকে চা বাগান রয়েছে, তবে এটা হলো ফ্যাক্টরি, এখান থেকে অবভিয়াসলি চা তুলে নিয়ে গিয়ে প্রসেসিং করা হয়। বিশাল বড় ফ্যাক্টরি, এখান থেকে পুরো শুরু হয়েছে ওই অবধি মানে শেষ হয়েছে। এখন আছি আমরা গরুবাথান চেকপোস্টের সামনে, দেখতে পাচ্ছ গরুবাথান 1 কিলোমিটার। এখান থেকে সোজা চলে যাব লাভার দিকে। মানে তোমরা যারা লাভা যেতে চাও এই আর এই গরুবাথান চেকপোস্টের সামনে তোমরা পাবে বিরসা মুন্ডার একটা মূর্তি, দেখো লেখা আছে বিয়ারো পান্দারা। গরুবাথানের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের সঙ্গী হয়েছে ফাগু নদী। অনেকটা ওপর থেকে তোমাদের দেখাচ্ছি আমি। এ দেখো ওখান থেকে ফাগু নদী বয়ে যাচ্ছে। কোথাও এই ফাগু নদীর ফ্লো খুব বেশি, কোথাও কম। আর এদিকে রয়েছে চা বাগান, অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা সোজা গরুবাথানের দিকে।
লাভা যেতে গেলে এই অ্যাম্বিয়ক টি গার্ডেনের সামনে দিয়ে যেতে লাগবে। আর এটা হলো অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, লেখাই আছে আই লাভ অ্যাম্বিয়ক। আর এদিকে রয়েছে টি গার্ডেন, আর নিচ থেকে যেটা বললাম ফাগু নদী বয়ে যাচ্ছে। এই সাইডেও টি গার্ডেন রয়েছে, অ্যাম্বিয়ক টি গার্ডেন। আর ফাগু নদীর আওয়াজ তোমরা পাচ্ছ। আমরা পুরো রোডটা ধরে যখন আসছি গরুবাথানের লাভার উদ্দেশ্যে, অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে এসে আমরা আরও সুন্দর ভিউ পেলাম। কিন্তু ফাগু সবসময় আমাদের বন্ধু হয়ে একসাথে চলছে। অপূর্ব সুন্দর পাপড় খেতি টি গার্ডেনের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। পিছনে দেখো অসম্ভব সুন্দর পাহাড়ি এলাকা, আর পাহাড়ের ধাপে ধাপে চায়ের চাষ হয়েছে। জাস্ট মনোমুগ্ধকর মানে দৃশ্য। কেমন লাগছে মাম্মা? খুব ভালো লাগছে। তুমি জানো এগুলো দিয়ে টি তৈরি হয়? না। জানো না? এই নাও, এটা দিয়ে বাড়িতে গিয়ে টি তৈরি করবে, ঠিক আছে? তারপর মাম্মাকে খাওয়াবে। প্লিজ কেউ খায় না। চলো তো। প্লিজ খায়, পাগল হয়েছে। সামনেই রয়েছে চেল ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে চেল নদী। তবে এই প্লেসটার নাম পাপড় খেতি। এখানে পাওয়া যায় বিখ্যাত মোমো। মানে পাপড় খেতিতে আসলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো এখানকার মোমো। বলা হয় জাস্ট ফাটাফাটি মোমো পাওয়া যায়। মোমোর জন্য প্রিপারেশন চলছে। পাহাড়ের গায়ে রয়েছে হনুমানজির মন্দির। অপূর্ব সুন্দর দৃশ্য। এটা কে মাম্মা? চকু চকু পাই। সকো সকো পাই? তোমার নাম কি? একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আমার কাছেই আসবে। মাম্মার কাছে এসেছে। লাভা যাওয়ার সময় তোমরা রাস্তায় একটা জায়গা পাবে, নাম হলো কুয়া পানি। এখানে দাঁড়িয়ে না, যে তোমরা একেবারে নিচ থেকে এসছো, সিল্ক রুটের যেরকম এরকম সাপের মতন বেঁকে বেঁকে রাস্তা গেছে, সেরকম যে ভিউটা এখান থেকে পেয়ে যাবে। ছোট্ট একটা এরকম হাটের মতন করা আছে, এইখান থেকে পুরো ভিউটা দেখতে পারবে। জায়গাটার নাম কুয়া পানি। এই দেখো, স্নেকের মতন এরকম এরকম করে ঘুরে ঘুরে উঠেছে। ন্যাশনাল পার্ক এদিক দিয়ে গেছে, আর এই রাস্তা দিয়ে চলে গেছে লাভা। একটু গিয়ে গেলে লাভা বাজার। এই যে দেখছেন, ওয়েলকাম টু নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে আপনাকে কোলাখামের দিকে চলে যেতে হবে। কোলাখাম এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স আছে। ওখানে আমরা সাঙ্গে ওয়াটারফলস পাবো। সাঙ্গে ওয়াটারফলস ওখানে পাবো। এই ঢুকতে গেলে এখানে চেকপোস্ট আছে, এই চেকপোস্টে আপনাকে এন্ট্রি করাতে হবে। এখানে আবার আপনি এন্ট্রি করিয়ে 24 ঘন্টা টাইমিং থাকে, তার মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু আবার ডবল এন্ট্রি ফি নেবে। তো চলুন।
গাড়ির 200, বাইকে আসলেও 200 লাগবে, সাইকেলে আসলেও 200 লাগবে। এটা কতক্ষণের জন্য এটা? মানে এটা ওয়ান ডে ভ্যালি। ওয়ান ডে ভ্যালি, হ্যাঁ। মানে 24 ঘন্টা পার হয়ে গেলে সেটা আবার না মানে আজকে গিয়ে ধরেন কোলাখামে থাকলেন, তারপরে আবার ব্যাক মানে লাগবে না এরকম। মানে শুধু আমাদের মানে এখান থেকে 8 কিলোমিটার নেওয়ারাবিলি ন্যাশনাল পার্ক আছে, তো সেই জন্য এখানে মানে এন্ট্রি করতে হয়। তাহলে এখানে দেখতেই পেলাম যে ওয়ান ডে ভ্যালিড এখানটায় 200 টাকা করে পার 4 হুইলারের জন্য, আর 2 হুইলারের জন্য কত? সব একই। ও একই 200 টাকাই লাগবে। আর সাইকেল নিয়ে গেলেও 200 টাকা। সাইকেল নিয়ে গেলে ও আচ্ছা, তো চলুন এখান থেকে এন্ট্রি ফি করিয়ে আমরা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে কোলাখামের দিকে যাই। নেওরাভালি ন্যাশনাল পার্ক এখান থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। মানে আমরা প্রায় প্রবেশ করেই গেছি নেওরাভালি ন্যাশনাল পার্কে। ডেন্স ফরেস্ট আর নেওরাভালি ন্যাশনাল পার্ক মানে বুঝতে পারছো বিভিন্ন পাখির বাস, নানান রকমের হিমালয়ান বার্ডস এখানে রয়েছে। আর বিভিন্ন পাখির মধ্যে যেমন তোমরা এখানে পেয়ে যাবে ওয়াটার রেডস্টার্ট, হোয়াইট ক্যাপড, তারপরে রয়েছে গ্রে ট্রিপি, রাস্তাঘাট খুবই খারাপ এখানকার। আচ্ছা, তারপরে ইন্ডিয়ান রবিন, ব্লু হুইস্টলিং, মুন, তারপরে আরও নানান ধরনের মানে বিভিন্ন নাম রয়েছে। মাম্মা, এটা ন্যাশনাল পার্ক, জানো তো এর মধ্যে অনেক পাখি থাকে। নেওরাভালি ন্যাশনাল পার্ক। ইয়েস, ন্যাশনাল পার্ক তো এখানে। পিকক এখানে নেই, কিন্তু এখানে অনেক বার্ড আছে। দেখো সব গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। পাখিটা নেই দেখতে পাচ্ছি না। কি আছে? পাখি দেখবে? বার্ড দেখছো? বার্ড না, অনেক ধরনের বার্ড আছে এখানে, জানো? না, তুমি নিয়ে যাবে বাড়িতে একটা? না, তো বাড়িতে একটা কত নেওরাভালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে এত ডেন্স ফরেস্ট, একেবারে কিছু দেখা যায় না, কিন্তু আমাদের ভাগ্যটা এত ভালো কি আজকের মানে পুরো সূর্যের আলো ভেতরে পড়ছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেহেতু। যদি মেঘ থাকে তো এমনিতেই এত ডেন্স ফরেস্ট কিছু দেখা যায় না, মেঘ থাকলে তো বুঝতেই পারছো আরোই কিছু দেখা যাবে না। আর আজকে সূর্যের আলো এত প্রখর যে এত ডেন্স ফরেস্ট ভেদ করেও নিচে চলে আসছে, ও দেখা যাচ্ছে। দেখো পুরো সূর্যের আলোতে গাছগুলো রৌদ্রোজ্জ্বলে গ্রিন আরো বেশি বোঝা যাচ্ছে। এখন আমরা ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে সিঁড়ি আছে, তো যাওয়ার পরে দেখছি যে বাঁদিকে অনেকগুলো লাঠি আছে, অনেকটা নিচে, তো এই লাঠি নিয়ে উপরে উঠতে আপনাদের সুবিধা হয়, যে লাঠি নেওয়াটা বেটার হবে। আমি এখান থেকে একটা লাঠি নিয়ে নিচ্ছি। এই সবুজটাই মনে হয় ঠিক হবে মনে হচ্ছে। আমাকে একটা দাও, ক্যামেরাম্যানকেও একটা দাও। আমি একটা লাঠি নিয়ে নিলাম। মাম্মা তুই পারবি না? মাম্মা তুই চলে আয়। চলো দুজনে লাঠি নিতে নিতে এবার ছাঙ্গে ফলস ঘুরে আসি। এটা সবে শুরু। চলো আস্তে আস্তে সাবধানতা অবলম্বন, আস্তে আস্তে আসো। আমাদের পুচকে ট্রাভেল ব্লগার বকার্স আমার সঙ্গে যাচ্ছে দু লাঠি নিয়ে, তবে নামার তো কোনো কষ্ট নেই, ওঠার সময় আসল কষ্টটা বোঝা যাবে। ওয়াটারফলস
আমাকে কেউ লাঠি নাহলে তুই দেয়নি। সামনে যা, নাহলে আমার সামনে যা। লাঠিটা নিয়ে নিয়েছে। নাহলে তুই সামনে যা বাবা। আসো মাম্মা। আমরা তিনজনে ওয়াটারফলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তবে আমার মনে হয় বয়স্কদের না আসাই ভালো, তাই না? উঠতে পারবে না। সিঁড়িও নেই, মানে এরকম ঢালু রাস্তা মাটির, তার মধ্যে মাঝে মাঝে পুরো পাথর খাড়াই হয়ে রয়েছে। খুব সাবধানে এখান থেকে কিন্তু যেতে হবে। বর্ষাকালে এখানকার ট্রিপ একেবারে বানিও না, কারণ এমনিতেই এরকম খাড়াই দেখতে পাচ্ছ, রাস্তার মধ্যে বড় বড় পাথর চেয়ে আছে। বর্ষাকালে তো আসাই যাবে না। তবে আমার মেয়ে খুব সাহসী, ওর কোনো ভয় নেই। ভালোই এক্সপিরিয়েন্স। স্মল ট্রাভেল ব্লগার। আই থিঙ্ক এখান দিয়ে কোথা দিয়ে জল পড়েছে, বৃষ্টি তো হয়নি। হুম হুম। অপূর্ব অপূর্ব। বড় বড় পাথর, বাবারে। এখানেও স্লিপারি হবে। সামনেই আমাদের ডেস্টিনেশন, সামনেই চলে এসছে সামনে ওয়াটারফলস। চলো একটু দেখে আসি, একটু পায়ে জল লাগিয়ে আসি। ওয়াও, চলো বন্ধুরা। অপূর্ব। দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখা মিলে গেছে আমাদের ওয়াটারফলসের। ওয়াও, আমি তো কোনোদিনই ওয়াটারফল দেখিও নি। এত উপরে দেখেছো? না, ওয়াও, দেখা পেয়ে গেছি আমাদের ওয়াটারফলসের। অপূর্ব। ওয়েস্ট বেঙ্গলের লিংসাইকে খাসমহল নামক জায়গায় অবস্থিত এই ওয়াটারফলস কোলাখাম থেকে মাত্র 4 কিলোমিটার আর লাভা থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। highest altitude waterfall in North Bengal. কত বড় বড় পাথর, এই জল এই ব্রিজের নিচ থেকে কভার করে সোজা চলে যাচ্ছে এই দিক দিয়ে। আর দেখবে ছোট ছোট কত নদী, যেরকম আমরা ওখানে আস্তে আস্তে দেখলাম ফাগু নদী, এই জলই কিন্তু এখানে গিয়ে মিশছে, নানান রকম নদীর সাথে মিশছে। আর যেটা হয় পাহাড়ি এলাকায় ছোট বড় মেজো সেজো নানান ধরনের নদী আমরা দেখতে পারি। যেহেতু এই ওয়াটারফলস নিওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে, তাই নানান ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায়, বিশেষ করে হিমালয়ান বার্ড। আর পরিবেশের কথা তো ছেড়েই দাও, অসাধারণ। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে তো যাবেই, বা যে শান্তির অনুভব হবে সেটা বলে বোঝাতে পারবো না। এখানে কি হচ্ছে মারপিট? এবার ওঠার পালা। উঠতে গিয়ে অবস্থা খারাপ, সত্যি অনেকটা উঁচুতে উঠতে হবে। মানে নামতে গিয়ে জানা কষ্ট নামতে হচ্ছে, গিয়ে কোনো কষ্টই নেই। আস্তে আস্তে ইয়ার্কি করতে করতে নেমেছি। আর বিশেষ করে বয়স্ক যারা আছে তাদের একদমই না বাবা।
প্রচণ্ড খাড়াই এখানটা, কোনো কিছু সিঁড়ি জায়গায় সিঁড়ি আর কিছু জায়গায় একদম পুরো না, ফার্স্টে বললাম না কোনো সিঁড়ি নেই ঠিক মতন, সেখান দিয়ে ওঠা। সিঁড়ি থেকে ওঠার একেবারে শেষ পথে হঠাৎ করে বৃষ্টি এসে পড়ল। এই ফলস থেকে উঠেই পাশে একটা ছোট্ট দোকান দেখতে পারবে, ওখানে ম্যাগি, চা, কফি এগুলো পেয়ে যাবে। তো আমরা এসে একটু চা নিয়ে নিলাম আর সঙ্গে ম্যাগিও ট্রাই করলাম। নিউরা ভ্যালি ন্যাশনাল পার্ক, চ্যাঙ্গি ফলস এগুলো কমপ্লিট করে আমরা আবার চলে আসলাম সেই ওয়েলকাম টু নিউরা ভ্যালি যেখানে লেখা ছিল সেখানেই। এবার আমরা টার্নিং পয়েন্টে বাঁদিক দিয়ে আমরা লাভা চলে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি লাভা বাজার। লাভা বাজার। লাভা বাজার লেখা আছে, আর দেখুন ডান দিকে হচ্ছে যে মনেস্ট্রি, মনেস্ট্রিতে এখন প্রবেশ করবো। বিশাল বড় মনেস্ট্রি, আমরা ওইখানে গাড়ি রেখেছি, তো ওখান দিয়ে হেঁটে আসলাম। গিয়েও থাকছেন লিগ মনেস্ট্রি, ভিজিটিং আওয়ার্স 5:30 থেকে, মানে সকাল 5:30টার সময় খুলে যায় আর বিকেল 5:30 পর্যন্ত। রাত্রি করতে করতে
আমি এখন লাভা মনিস্ট্রির ভেতরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা দেখছেন যারা, এটা হচ্ছে তাদের উপাসনালয়। আর এই প্রত্যেকটা ব্যালকনি, এটা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা। যেরকম রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীরা যেরকম থাকে, এখানে তারা বৌদ্ধ সন্ন্যাসীরা, এখানে তাদের থাকার ব্যবস্থা। এখন 5টা বাজতে ঠিক 5 বাজে। পুরো মেঘে ছেয়ে গেছে, একদম কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি প্রায় 0। আর আধ ঘন্টার মধ্যে মনেস্ট্রি বন্ধ হয়ে যাবে। জুন প্রতিষ্ঠিত হওয়া এই মনেস্ট্রি লাভা মনেস্ট্রির সাথে রত্নঋষি বিহার বুদ্ধিস্ট মনেস্ট্রি নামেও পরিচিত। অসম্ভব সুন্দর এই মনেস্ট্রি। ঘড়ি কাটায় এখন 5:30 বাজছে। মনেস্ট্রি প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এখন পুরো মনেস্ট্রিটা মেঘে ঢেকে গেছে। চারিদিকে শুধু কুয়াশা বা মেঘ যাই বলো না কেন ঢেকে গেছে, অন্ধকার। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কেন কি আলো আছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, তার মধ্যে দেখা আর এই পুরো মেঘে ঢাকা মনেস্ট্রি দেখার মজাটাই আলাদা। দুর্গম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। 5:30 বাজে মাত্র। দেখে একেবারে মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই রাত 12টা বাজে। অসাধারণ অভিজ্ঞতা। ঋষভের হোমস্টেতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়েই রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো ঋষভের হোমস্টে সম্পর্কে সম্পূর্ণ তথ্য, এছাড়াও কোথায় কিভাবে যাবে সেই সমস্ত কিছু তো আছেই। ডুয়ার্স ভ্রমণের পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব ঋষভের হোমস্টে থেকে শুরু করে যাতায়াত, খাওয়া দাওয়া সম্পূর্ণ তথ্য। আমার এই পর্ব তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও, লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর অবশ্যই শেয়ার করব ঋষভের অভিজ্ঞতা।